নমস্কার বন্ধুরা, আমি শান্তনু কুমার দত্ত। 2011 থেকে 2026 এই 15 বছরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনেক পালাবদল এসেছে। খবরের কাগজ থেকে চায়ের ঠেক সব জায়গায় আলোচনা হয় কে জিতলো কে হারলো, কিংবা নতুন কোন প্রকল্প এলো। এই রাজনৈতিক ডামাডোলের আড়ালে আমাদের পায়ের তলার মাটি, আমাদের নদী, আমাদের পরিবেশ কতটা বদলে গেছে তা কি আমরা কখনো ভেবে দেখেছি? আজকের ভিডিওতে আমরা রাজনীতির চশমা খুলে সরাসরি বিজ্ঞানের এবং বাস্তবতার আয়নায় দেখব গত 15 বছরে পশ্চিমবঙ্গের ভূতাত্ত্বিক এবং পরিবেশগত মানচিত্রে ঠিক কি কি পরিবর্তন এসেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার নিজের এলাকা অনেক অজানা সত্যি আজ আপনি জানতে পারবেন। ভিডিওটির শুরুতেই আসি আমাদের চাষবাসের ল্যান্ডস্কেপের কথায়। গত 1.5 দশকের রিয়েল এস্টেট এবং নগরায়নের একটা বিশাল বুম বা জোয়ার আমরা দেখেছি। কলকাতা, হাওড়া, উলবেড়িয়া থেকে শুরু করে আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চল সর্বত্র সবুজ এবং কৃষিজমি রূপান্তরিত হয়েছে কংক্রিটের জঙ্গলে। সবচেয়ে বড় আঘাতটা এসেছে আমাদের জলাজমি বা ওয়েট ল্যান্ডগুলোর উপর। খাতায় কলমে পরিবেশ রক্ষার আইন থাকলেও বাস্তবে ল্যান্ড কনভার্সন বা জমির চরিত্র বদল করে বহু ছোট বড় পুকুর, ভেরি আর নয়নজুলি বুঝিয়ে ফেলা হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে আমাদের মাটির আর্দ্রতায়, শহরের ড্রেনেজ সিস্টেমে। একটু ভারী বৃষ্টি হলেই আজ কেন শহর বা মফস্বল জলে ভাসে, তার উত্তর লুকিয়ে আছে এই কংক্রিটের নিচেই। এবার আসি নদীমাতৃক বাংলার কথায়। গত 15 বছরে পশ্চিমবঙ্গের নদীগুলোর ভৌগোলিক গঠনে এক মারাত্মক পরিবর্তন এসেছে। আর এর অন্যতম প্রধান কারণ হলো বালি খাদান ও স্যান্ড মাইনিং। নদীর বুক থেকে যথেচ্ছভাবে, কখনো বৈধ আবার কখনো বেআইনিভাবে বালি তোলার ফলে নদীর স্বাভাবিক গতিপথ নষ্ট হচ্ছে। দামোদর, রূপনারায়ণ বা সুবর্ণরেখার মতো নদীগুলোর পাড় ভাঙছে, নদীর গভীরতা অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে এবং নদীর ইকোসিস্টেম ব্যাহত হচ্ছে। আইনি লড়াই এবং আদালতের কড়া নির্দেশ সত্ত্বেও এই ভৌগোলিক ক্ষত কিন্তু সহজে মেটার নয়। পশ্চিমবঙ্গের ভূতাত্ত্বিক এবং পরিবর্তনের সব থেকে ভয়াবহ ছবিটা দেখা যায় আমাদের উপকূলে এবং সুন্দরবন অঞ্চলে। পরিসংখ্যান বলছে ভারতের মধ্যে সব থেকে বেশি উপকূলীয় ক্ষয় বা কোস্টাল এরিশন হচ্ছে আমাদের রাজ্যেই। গত কয়েক বছরে সাগরদ্বীপ, ঘোড়ামারা বা মৌসুমী দ্বীপের মতো বিস্তীর্ণ অংশ চিরতরে সমুদ্রের গর্ভে তলিয়ে গেছে। এর পাশাপাশি যুক্ত হয়েছে আমফান, ইয়াসের মতো ভয়ঙ্কর সব ঘূর্ণিঝড়। এই ঝড়গুলোর ফলে সমুদ্রে নোনা জল ঢুকে বিস্তীর্ণ কৃষি জমির উর্বরতা নষ্ট করে দিয়েছে। এমনভাবে বদলে গেছে যে আগামী কয়েক দশক হয়তো সেখানে আর কোনো ভালো ফসল ফলানো সম্ভব হবে না। চোখের সামনে পরিবর্তনের কথা তো বললাম, কিন্তু মাটির নিচে অবস্থাটা আরো ভয়ঙ্কর। গত 15 বছরে হু হু করে নেমেছে পশ্চিমবঙ্গের ভূগর্ভস্থ জলস্তর। একদিকে চাষবাসের জন্য অতিরিক্ত জল তোলা, অন্যদিকে শহরাঞ্চলে যত যত সাবমার্শাল পাম্পের ব্যবহার। মাটির ওপর কংক্রিট বেড়ে যাওয়ার ফলে বৃষ্টির জল আর আগের মতো রিচার্জ হতে পারছে না। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলোকে পরিস্থিতি রীতিমতো অ্যালার্মিং। এর ফলে মাটির নিচের ভূতাত্ত্বিক স্তরে ফাঁপা জায়গা তৈরি হচ্ছে এবং আর্সেনিক ও ফ্লোরাইডের মতো বিষাক্ত রাসায়নিক আরো বেশি করে পানীয় জলে মিশে যাচ্ছে। বন্ধুরা, উন্নয়ন আমাদের সবার প্রয়োজন। রাস্তাঘাট, ব্রিজ, ফ্ল্যাট বাড়ি এসব ছাড়া আধুনিক জীবন অচল। কিন্তু প্রকৃতির